মাইকিবাগিয়া সোনমুড়া ঘুরে আমরা এখন যাচ্ছি কপিলধারা, দুধধারা এবং দুর্বাসা মুনির তপস্থলী দর্শন করতে। নর্মদাকুণ্ড থেকে ৬-৭ কিলোমিটার উত্তর পশ্চিমে আসতে হবে কপিলধারা পৌঁছতে। কপিলধারা হলো নর্মদা নদীর প্রথম মুখ্য জলপ্রপাত। কপিল মুনি এখানে দীর্ঘকাল তপস্যা করেছেন। এখান থেকে ১ কিলোমিটার নিচে গেলে পড়বে দুধধারা। এই দুধধারাতেই আছে দুর্বাসা মুনির গুহা। সেখানে তিনি তপস্যা করেছিলেন। দীর্ঘকাল কঠিন তপস্যা করার পর মা নর্মদা কামধেনু গাই রূপে সামনে এসে দুর্বাসা মুনিকে দুধ পান করিয়েছিলেন। দুধধারা নর্মদার দ্বিতীয় জলপ্রপাত। এখন আমরা রাস্তা থেকে জঙ্গলে প্রবেশ করছি। আমাদের সঙ্গে আছেন আমাদের অটো চালক দাদা শ্রাবণ যাদব। তিনি কিন্তু গাইডও বটে। তিনি আমাদের অনেক জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন। আমরা পরিক্রমা মার্গ দিয়ে হাঁটছি। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যে এই রাস্তাই হচ্ছে পরিক্রমা, নর্মদা পরিক্রমা রাস্তা। যারা করেন তারা এই রাস্তা দিয়ে এগিয়ে যান। চারিদিকে ঘন জঙ্গল, লাল মাটি। অদ্ভুত পরিবেশ। সব থেকে বড় কথা আমি আপনাদের বারে বারে বলছি, এই পরিবেশ এখানকার যে অনুভূতি, এইটা এরকম অনুভব করা, এগুলো অন্তরের ব্যাপার। এরকম পরিবেশ অন্য কোথাও পাওয়া যায় না। ये पूरा पीली मिट्टी है दादा, देखिए हल्दी कलर की मिट्टी, इसको राम रज भी बोलते। ये भगवान राम का रजा हुआ मिट्टी है। अच्छा जी। কপিলধারাতে কপিল মুনির পদচিহ্ন আপনাদের দর্শন করাচ্ছি। কপিল মুনি এখানে দাঁড়িয়ে নর্মদা মাকে বলেছিলেন, হে নর্মদা মা, চিরকালের জন্য এই পাহাড়ে স্থির হয়ে যান। নর্মদা তাকে বলেন, ভগবান শঙ্করের নির্দেশে আমার ধরাধামে আবির্ভাব হয়েছে জনকল্যাণের উদ্দেশ্যে। আমি চিরকাল এইভাবেই চলতে থাকব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কপিল মুনির আশ্রম। এর ঠিক উল্টো দিকে এখানে রয়েছে কপিলধারা জলপ্রপাতের ভিউ পয়েন্ট। যদিও এখানে গাছপালা সামনে চলে এসছে বলে খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে না। আপনাদেরকে আমরা যখন নিচে যাব, নিচ থেকে ওই কপিলধারা জলপ্রপাতটা আপনাদেরকে দর্শন করাবো। আমরা এখন কপিলধারায় আছি, যেখানে কপিল মুনি সাধনা করেছিলেন। তো জায়গাটা একদম জঙ্গলের মধ্যে, চারিদিকে বিশাল বিশাল শাল গাছ এবং বিভিন্ন রকমের গাছ আছে। এদিকে আশ্রম, আর নিচে গভীর খাদ। তো খুব সুন্দর লাগছে, খুব অ্যাডভেঞ্চারাস লাগছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন দুধধারায়। তো বেশ সুন্দর লাগছে, সকালবেলা আমেজটাও বেশ সুন্দর, ভালোই লাগছে। দুধধারাতেই রয়েছে ভৃগু ঋষির তপভূমি। আমরা এখন কপিলধারা থেকে দুধধারার দিকে যাচ্ছি। প্রকৃতির কোলে পাহাড়ি ও জঙ্গল পথে হাঁটতে হাঁটতে কেমন একটা যেন আমাদের রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটি দুধধারা। এটি নর্মদা নদীর দ্বিতীয় জলপ্রপাত। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা দুর্বাসা ঋষির গুহা। এর ভেতরেই দুর্বাসা ঋষি অনন্তকাল ধরে সাধনা করেছিলেন।
এর ভেতরটা পুরোটাই অন্ধকার, আমাদেরকে অনেক কষ্ট করে এখানে ঢুকতে হবে। দুর্বাসা মুনির গুহায় আপনাদের অল্প আলোতে দর্শন করাচ্ছি নর্মদা কুণ্ডের। এই নর্মদা কুণ্ডেই নর্মদা মা বিরাজ করছেন। এটা হচ্ছে কপিলধারাই, আমরা নিচ থেকে এটার ভিডিও শুট করছি। আমরা দুধধারা থেকে উঠে এসে এখান থেকে উপরে চলে যাব। তো এখান থেকে একটু এই কপিলধারাটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই গ্লাস ব্রিজটা এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না। বর্ষার সময় চমৎকার হয়, তখন জলের তোর অনেক বেশি থাকে, অপূর্ব লাগে তখন। ফেরার পথে কপিলধারাতে আমরা দর্শন পেয়ে গেছিলাম কৈলাস ভারতীজি মহারাজের। এখানকার মানুষরা বলেন যে কৈলাস ভারতী মহারাজজি অনেক উচ্চকোটির সাধু মহাত্মা। মহারাজজি আমাদেরকে নিয়ে গিয়ে তার গুরু স্মৃতিসৌধ আমাদেরকে দেখালেন। আচ্ছা, এখানে যে তিনটে গাছ দেখছেন, এই তিনটে গাছের এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসে সাধনা করেছেন, এখানে তিনি বসে সাধনা করেছেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্স আগের সুভাষচন্দ্র বসু নয়, পোস্ট ইন্ডিপেন্ডেন্স সুভাষচন্দ্র বসু। আমরা যেটা জানি যে এখন তো সবই একটু একটু করে আসছে, যে ভগবানজি তিনি সুভাষচন্দ্র বসু ছিলেন। তিনি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তিনি গুমনামি বাবা হয়ে সাধনা করেছেন। তো ভগবানজি, ওনাকে ভগবানজি বলা হতো। ভগবানজি বিভিন্ন সময় তিনি যখন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি তখন গেছেন, তো তখন তিনি এখানে এসে সাধনা করেছেন। এখানে একটি গুহা আছে বলা হয়, যে সেখানেও তিনি দীর্ঘদিন ধরে সাধনারত অবস্থায় ছিলেন। এটা আমি আবারও বলছি, এটা কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স। উনি মেইনলি উত্তরপ্রদেশের নৈমিষারণ্যে থাকতেন, তারপরে বিভিন্ন জায়গাতে এখানে এসেছেন, অমরকণ্টকে এসেছেন, কলকাতাতেও বহুবার গেছেন। উনি এরকম ভাবে উনি বিভিন্ন জায়গায় এসেছেন, সময় কাটিয়েছেন। कि सुभाष चंद्र बोस जी ने कभी थे, हमारे जो नाना लोग थे वो लोग उनकी सेवा में लीन रहा करते थे। कभी दूध लेके आना है, कभी और कोई सामान उनको चाहिए तो लाना है। उस टाइम में सिर्फ सुभाष चंद्र बोस ही सिगरेट अपने हाथ से बना के पीते थे, अन्यथा कोई यहाँ पे सिगरेट या बीड़ी तक नहीं लोग जानते थे जी। ये हमारे नाना लोग बताए हैं कि इस जगह में सुभाष चंद्र बोस जी का तपोभूमि स्थान है। कभी सुभाष चंद्र बोस जी लुक के यहाँ पे तपस्या कर रहे थे। उस टाइम में यहाँ रोड वगैरह कुछ भी नहीं बना था, विशाल जंगल था। सिर्फ इंसान लोग जो नर्मदा माँ का चहेता लोग थे वो लोग पैदल परिक्रमा करते थे जी। नर्मदे हर, নর্মদে হর, নর্মদে হর, নর্মদে। মহাভারতের বন পর্ব পড়লে দেখা যাবে যে সেখানে বর্ণনা আছে যে যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গেছেন, রাজ্যভ্রষ্ট হয়েছেন, এবং তিনি তার স্ত্রীকে বাজি রেখেছিলেন, হেরে গেছেন। তো মনে খুবই তখন তার কষ্ট, মন খুব ভারাক্রান্ত। তো তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করবেন। তো সেই সময় ধৌমমুনি এটা জানতে পেরে তার সঙ্গে দেখা করেন এবং তাকে বলেন যে যুধিষ্ঠির, আমি খুব খুশি হয়েছি যে তুমি বিভিন্ন তীর্থ ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছো। তো আমি তোমাকে অনুরোধ করব তুমি অবশ্যই করে অমরকণ্টকে মা নর্মদা দর্শন করো, তোমার সমস্ত মনের দ্বিধাদ্বন্দ্ব কষ্ট কেটে যাবে। তো তারপরে যুধিষ্ঠির এখানে এসেছিলেন, এখানে যুধিষ্ঠির সাধনা করেছেন। এখন আমরা চললাম আরন্ডি সঙ্গমের উদ্দেশ্যে।
इधर से अरंडी नदी आ रही है, इधर से नर्मदा नदी आ रही है। आज से 15 साल पहले जब ये डैम नहीं बना था तो यहाँ एक प्राचीन मंदिर है जो पत्थर का है, बीच धार में। इधर से नर्मदा अरंडी जी आगे घुसती है, उधर से नर्मदा जी घुसती है। उसका 3 दरवाजा है, इधर फिर नदी के रूप लेके जाती है। इस जगह में कहते हैं कि श्री रामचंद्र जी ने अपने पितृजनों का श्राद्ध किया था, इसलिए इस जगह का विशेष महत्व है। यहाँ पे श्राद्ध करने का गौ दोष, सर्प दोष, काल दोष, पितृ दोष, सभी दोषों का निवारण होता है, इसलिए इसका नाम अरंडी संगम है। यहाँ पे एक साल में 3 दिन के लिए गंगा जी स्वतः चल के आती है। गंगा सप्तमी से आती हैं और गंगा दशहरा को जाती है, इसलिए इस जगह का विशेष महत्व है। यहाँ स्नान करने का या दान करने का या फिर अपने पितृजनों का श्राद्ध करने का विशेष महत्व है। इसका नाम अरंडी संगम है, नर्मदा नदी का घाट है। नर्मदे हर। নর্মদে হার, নর্মদে হার। লোকনাথ বাবা নর্মদা তটে দীর্ঘকাল সাধনা করেছিলেন। তো তিনি যখন নর্মদা তটে সাধনা করতেন তখন একদিন দেখলেন যে বিকেল বেলায় একটা কালো গাভী এসে নর্মদায় ডুব দিল এবং নর্মদা থেকে যখন উঠলো তখন কালো গাভীটা সাদা গাভী হয়ে গেছে। তো তখন লোকনাথ বাবার মনে প্রশ্ন জাগে যে এটা কি করে সম্ভব হলো। তো তখন তিনি ধ্যানে বসলেন। ধ্যানস্থ হয়ে তিনি দেখতে পেলেন যে এই কালো গাভীটা আর কেউ নয়, স্বয়ং মা গঙ্গা। তো বলা হয় যে মা গঙ্গাও এখানে এসে নর্মদায় ডুব দিয়ে তার সমস্ত পাপ এখানে ধুয়ে দিয়ে যান।